15 বছরের শাসন শেষে শেখ হাসিনার ক্ষমতা হারানোর পেছনে এমন কিছু ঘটনার পরিণতি রয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। কিভাবে ক্ষমতা হারানোর পর তিনি ভারতীয় সহায়তা চেয়েছিলেন এবং দেশ ছাড়ার সময় কি ঘটেছিল তা জানবো আজকের ভিডিওতে। আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী 5ই আগস্ট সকালে শেখ হাসিনা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করেন। তিনি সরাসরি ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপের অনুরোধ জানান। পত্রিকার হেডলাইনে দাবি করা হয় শেখ হাসিনা দিল্লিকে ঢাকা আক্রমণ করার কথা বলেছিলেন। এর আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারি করার চেষ্টা করেছিলেন, তবে সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেখ হাসিনার দেশত্যাগের পুরো পরিকল্পনাটি 4 আগস্টের মধ্যেই সম্পন্ন হয়। তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG জেনারেল মুজিব এই পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন। তারা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নির্দেশনায় কাজ করেন। শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা জারি করার প্রস্তুতি নিতে বলেন এবং সেনাপ্রধানকে নির্দেশ দেন ছাত্র জনতার বিক্ষোভ দমন করার জন্য গুলি চালাতে, তবে এসব আদেশ বাস্তবায়ন করা হয়নি। আমার দেশ জানিয়েছে 5ই আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়। তিনি গণভবন থেকে রওনা দেন 14টি সুটকেস নিয়ে। তাকে তেজগাঁও থেকে কুর্মিটোলা নিয়ে যাওয়া হয় রাশিয়ার তৈরি একটি বিশেষ হেলিকপ্টারে। এরপর তাকে বিমান বাহিনীর C-130J বিমানে উঠানো হয়। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ সময় ঢাকার আকাশ সীমায় সব ফ্লাইট বন্ধ রাখে। গাজিয়াবাদের হিন্দল এয়ারবেসে পৌঁছানোর পর শেখ হাসিনা অজিত দোভালের সঙ্গে সরাসরি আলোচনা করেন। রিপোর্ট অনুযায়ী তিনি দিল্লিকে অনুরোধ করেন ঢাকায় সামরিক অভিযান চালানোর জন্য, তবে ভারত আন্তর্জাতিক সংকটের আশঙ্কায় তা প্রত্যাখ্যান করে। পত্রিকার দাবি, এই পরিকল্পনা ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করেছিলেন। আমার দেশ জানায় শেখ হাসিনার দেশত্যাগ ছিল অভূতপূর্ব। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত কোনো নেতা এভাবে দেশ ছেড়ে পালানোর নজির রাখেনি। তার সঙ্গে বিমানে ছিলেন শেখ রেহানা, তারেক সিদ্দিকী ও তার পরিবার। বিমানটি আকাশে উঠে ত্রিপুরার আকাশসীমা দিয়ে সরাসরি দিল্লিতে চলে যায়। শেখ হাসিনার দেশত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিরল ঘটনা। তার পরিকল্পনা ও ঘটনার ধারাবাহিকতা নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।